রমজান পেয়েছি, এই রমজানের কদর করার যাতে আল্লাহ তাআলা তৌফিক দান করে। কারণ অনেকেই প্রথম দিন থেকেই রমজানের কোনো খবর নাই, প্রথম দিন থেকেই রমজানের কোনো খবর নাই, তারাবির কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই। অথচ আল্লাহ তাআলা এই রমজানকে মানুষের জন্য অফার শুরু দিয়েছেন। 11টি মাস বান্দা আল্লাহর থেকে নেটওয়ার্ক করার থেকে দূরে ছিল, আল্লাহর সাথে সম্পর্ক করা থেকে দূরে ছিল। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে 11টি মাস আমার নাফরমানি করেছো, ওই শয়তান যাতে তোমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে আমার ইবাদত করার জন্য, সেজন্য রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে সেই শয়তানকে বেড়ি দ্বারা, শিকল দ্বারা বেঁধে সাগরের অটল গহীনে নিক্ষেপ করেছে, যাতে করে আমার বান্দা আমার গোলামি করতে গিয়ে তার মাঝখানে যেন কোনো প্রতিবন্ধকতা বাধা সৃষ্টি না হয়, এমন একটা সুযোগ করে দিয়েছেন তিনি কে? আহকামুল হাকিমিন। এরপরে আমরা সেই নিয়ামত থেকে বঞ্চিত। এর মতন কপাল পোড়া পৃথিবীর জমিনে আছে? সেজন্য কপালে অনেকে বলে না, ভাগ্যে ছিল বুদ্ধিতে নাই। হ্যাঁ, ভাগ্যে ছিল, হায়াত দিয়েছে, জীবিত রেখেছে, এটা ভাগ্যে। আমার আপনার ভাগ্যে আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু বুদ্ধিতে নাই। হ্যাঁ, বুদ্ধি কি? যে আমি 11 মাস আমি আল্লাহর নাফরমানি করেছি, এই একটা মাস আমি আল্লাহর গোলামি করব, তওবা করব, 11 মাসের গুনাহ আল্লাহর কাছে মাপ চাইব। এই ফিকির নাই, এই চিন্তা নাই। চিন্তা আছে রমজান মাস একটা বড় ব্যবসার মাস, একটা উপার্জনের মাস। এই মাসে ভালোভাবে ব্যবসা করব, 24টা ঘন্টা দোকানে মেহনত করব, বাজারে মেহনত করব। এর মাধ্যমে আমার কিছু সম্পদ অর্জিত হবে, এর মাধ্যমে আমি 11টি মাস সুখ শান্তিতে থাকবো। হতে পারে তুমি এই মাসে তুমি ধন সম্পদ অর্জন করেছো, উপার্জন করেছ, কিন্তু তোমার এই ধন সম্পদ ভোগ করার সুযোগ তোমার হয় নাই। ভোগ করার সময় আসা মাত্র তোমার মৃত্যু হয়ে গেছে। ঈদের দিন মৃত্যু হয় না? হ্যাঁ, ঈদের নামাজের পরে জানাজা দেখেন নাই কখনো? অনেক। সেজন্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন। সেজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটা নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের কদর করতে হবে। এই নিয়ামতকে কদর করে যে ব্যক্তি আমল করবে, ওই ব্যক্তি দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বজগতের মানুষকে ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানুল মুবারকের রোজা রাখাকে আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়ে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা এমনটা মনে করিও না যে এই রোজা শুধুমাত্র কেবলমাত্র তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি, এমনটা মনে করিও না। তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল পৃথিবীর জমিন থেকে অতিবাহিত হয়েছে, সকলের জন্য আমি এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সকল নবী রাসূল গণের উম্মতের জন্য আমি এই রোজাকে কি করে দিয়েছিলাম? ফরজ করে দিয়েছিলাম। অতএব তোমাদের উপর সেই রোজাকে আমি কি করেছি? আল্লাহ ফরজ করে দিয়েছি। কেন?
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদা বিরুদ্ধা অর্জন করতে পারো, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারো। সেজন্য আমি আল্লাহ তোমাদের উপরে এই রোজা রাখাকে ফরজ করে দিয়ে দিলাম। এখন আমাদের জানা বিষয় রোজা কি? রোজা কি? রোজা হলো দুইটি জিনিসের উপভোগ থেকে বিরত থাকার নাম হলো রোজা। আল্লাহ পাকের দাসত্ব, ইবাদতের ডিউটি, সওয়াবের আশায় রমজানুল মুবারকি দিনের বেলায় দুইটি জিনিসের উপভোগ থেকে বিরত থাকার নাম হলো রোজা। একটি হলো জিহ্বার উপভোগ থেকে বিরত থাকা, দ্বিতীয় নম্বর হলো লজ্জাস্থানের উপভোগ থেকে বিরত থাকা। এই দুইটা জিনিস থেকে বিরত থাকার মাধ্যমে বান্দাটার অন্তরে তাকওয়া অর্জন হবে, খোদা বিরতা অর্জন হবে। আল্লাহ নবী বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা তার দুইটা অঙ্গের জিম্মাদারি নিবে, দায়িত্ব নিবে, আমি নবী স্বয়ং তাকে জান্নাতে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। কয়টা জিনিস? দুইটা জিনিসের দায়িত্ব নিবে, আমি নবী তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। সেই দুইটা জিনিস হলো কি? একটা হলো জিহ্বা, আরেকটা হলো লজ্জাস্থান। এই দুই জিনিসের উপভোগ থেকে যেই মানুষটা বিরত থাকবে, ওই মানুষটার অন্তরে তাকওয়া অর্জন হবে, খোদা বিরতা অর্জন হবে। কারণ এই দুই জিনিসের উপভোগের লোভ লালসায়, মানুষ শত শত হাজার হাজার মিলিয়ন বিলিয়ন অগণিত গুনাহ করে থাকে, ঠিক কিনা? এই দুই জিনিসের উপভোগের লোভ লালসায় মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অগণিত গুনাহ করে থাকে। যেই মানুষটা রমজানুল মুবারকি সহজভাবে বোঝার জন্য বলতেছি, যেই মানুষটা রমজানুল মুবারকি হালাল খাবার থেকে তার জিহ্বাকে বিরত রাখবে, যেই মানুষটা হালাল স্ত্রী থেকে তাকে বিরত রাখবে, ওই মানুষটা অন্য অন্য গুনাহ থেকে বিরত থাকা তার জন্য অতি সহজ হয়ে যাবে। কারণ যেই মানুষটা রমজানে হালাল খাবার খাবে না, হালাল স্ত্রীর কাছে যাবে না, ওই মানুষটার দ্বারা আল্লাহর নাফরমানি হবে না, ওই মানুষটার দ্বারা আল্লাহর নাফরমানি হবে না। ওই মানুষটা শুধু আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের গোলামি করবে। সে বলবে, হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে তিনটি নিয়ামত দ্বারা সাজিয়ে দিয়েছেন। প্রথম 10টা দিন রহমত, দ্বিতীয় 10টা দিন মাগফিরাত, তৃতীয় 10টা দিন নাজাত। বলুন তো প্রথম 10টা দিন কি?
রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। যদি প্রশ্ন হয় বৎসরের মধ্যে রমজানুল মুবারকের 10 দিন ব্যতীত আর কি রহমতের দিন নাই? অবশ্যই আছে। রমজানুল মুবারকের তৃতীয় 10 দিন মাগফিরাত। বৎসরে কি আর কোন মাগফিরাতের দিন নাই? অবশ্যই আছে। রমজানুল মুবারকের তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। বৎসরে কি আর এরকম কোন দিন নাই? অবশ্যই আছে। তাহলে আল্লাহ তাআলা এই তিনটা নিয়ামত কেন দিয়েছেন? এই জন্য দিয়েছেন বান্দা যখন এই রমজানুল মুবারকে অন্যান্য গুনাহ থেকে বিরত থাকা তার জন্য সহজ হয়ে যাবে, তখন ওই বান্দাটাকে প্রথম 10টা দিন এই জন্য দিয়েছেন ওই বান্দা ওই 10 দিনের মধ্যে তওবা করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়ে নেবে। তাহলে 1 নম্বর কাজ হলো 2 জিনিসের উপভোগ থেকে বিরত থাকা। দ্বিতীয় নম্বর কাজ হলো তওবা করা। বান্দার মধ্যে যদি প্রথম 10 দিনে এই 2টা জিনিস পেয়ে যায়, বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। যদি প্রথম 10 দিন বান্দা তার গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয় 10টা দিন বান্দাকে ওয়াফার সুযোগ দিয়েছেন, যাতে করে বান্দা তার দ্বিতীয় 10 দিনে তওবা করে 2 জিনিসের উপভোগ থেকে বিরত থেকে তার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে নেবে। যদিও দ্বিতীয় 10 দিনে পারলো না, তৃতীয় 10 দিন বান্দাকে ওয়াফার সুযোগ দিয়েছে। বান্দা 2টা জিনিসের উপভোগ থেকে বিরত থেকে তওবার মাধ্যমে বান্দা তার জিন্দেগীর সব গুনাহগুলো বান্দা ক্ষমা করে নেবে। তাহলে আমরা বুঝতে পারলাম 2 জিনিসের উপভোগ থেকে বিরত থাকা আর তওবার মাধ্যমে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহর দরবারে মাফ চাওয়া, ক্ষমা করা। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। কিন্তু রমজানুল মুবারকের দিনে দিনের বেলায় উপবাস থাকলো, স্ত্রী থেকে বিরত থাকলো, কিন্তু সারা বছরের হারামখোর রমজানে হারাম ছাড়ে নাই, সারা বছরের মদখোর রমজানে মদ ছাড়ে নাই, সারা বছরের ঘুষখোর রমজানে ঘুষ ছাড়ে নাই, সারা বছরের গাঁজাখোর রমজানে গাঁজা ছাড়ে নাই, সারা বছরের সুদখোর রমজানে সুদ ছাড়ে নাই, সারা বছরের বেনামাজি রমজানে নামাজ পড়ে নাই, সারা বছরের বেপরদা রমজানে পর্দা করার অভ্যাস করে নাই। তাহলে তার জন্য এই রমজানুল মুবারকের দিনে শুধুমাত্র সে 2টা জিনিসের উপভোগ করলো। দিনের বেলায় রোজা রাখলো, জিহ্বাকে বিরত রাখলো, স্ত্রী থেকে বিরত থাকলো, তাহলে এই রমজানুল মুবারকের রোজার মাধ্যমে তার জন্য ভোগ বিলাসের উপভোগ ছাড়া আর কোনো কিছুই অর্জন হইল না। সেজন্য রোজার মধ্যে আমরা 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? 2টা কাজ। 1 নম্বর হলো 2 জিনিসের উপভোগ থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় নম্বর সমস্ত গুনাহ থেকে কি করতে হবে? তওবা করতে হবে। যদি তওবা করি তাহলে রাসূল বলেন তোমার জন্য রহমত, তোমার জন্য মাগফিরাত, তোমার জন্য নাজাত। তোমার জন্য রহমত, তোমার জন্য মাগফিরাত, তোমার জন্য নাজাত। আল্লাহর নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন 3 দল মানুষের জন্য ফেরেশতারা বদদুয়া করেছেন। কয় দল মানুষের জন্য ফেরেশতারা বদদুয়া করেছেন? কয় দল মানুষের জন্য?
তিন দল মানুষের জন্য ফেরেশতারা বদ্ধ করেছেন, বরবাদ হোক, ধ্বংস হোক, অপমানিত হোক, লাঞ্ছিত হোক। এক নম্বর কারণ, যারা মা বাবাকে পেয়েছে, মা বাবাকে সন্তুষ্ট করতে পারে নাই, মা বাবার খিদমত করতে পারে নাই। হাদিস শরীফের মধ্যে আছে, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী আমিন বলেছেন, সমর্থন দিয়েছেন। যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছে, ধ্বংস হোক ওই ব্যক্তি, যেই ব্যক্তি মা বাবা পাওয়ার পর তার খেদমত করে সন্তুষ্ট করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলেছেন আমিন। দ্বিতীয় নম্বর হলো, যারা রমজান পাইল, রমজান পাওয়ার পর তার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, তার গুনাহগুলো মাফ করাইতে পারল না, রাসূল বলেন আমিন। ফেরেশতারা বলে ওই ব্যক্তি বরবাদ হোক, রাসূল বলেন আমিন। তাহলে ওই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তৃতীয় নম্বর হলো, যেই মানুষটা নবীর নাম শুনে দুরূদ পড়বে না, ওই মানুষটা বরবাদ হোক, রাসূল বললেন আমিন। সেজন্য প্রত্যেকটা মুসলমানের জীবনে 4 জায়গায় দুরূদ পড়া আবশ্যক। প্রত্যেকটা মুসলমানের জীবনে 4 জায়গায় দুরূদ পড়া আবশ্যক। 1 নম্বর হলো ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নাত, 4 নম্বর হলো মুস্তাহাব। এই 4 জায়গায় আবশ্যক, জরুরি প্রত্যেকটা মুসলমানের উপর দুরূদ পড়া। 1 নম্বর কি? ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নাত, 4 নম্বর হলো মুস্তাহাব। ফরজ, প্রত্যেকটা মুসলমানের জীবনে একবার হলেও নবীর উপর দুরূদ পড়া ফরজ। 2 নম্বর হলো ওয়াজিব, যখনই কোনো জায়গায়, যখনই নবীর নাম স্মরণ করা হবে, নবীর নাম নেওয়া হবে, ওই মানুষটা যদি অবসর থাকে, প্রত্যেকবার দুরূদ পড়া ওয়াজিব। আর যদি ব্যস্ত থাকে, তাহলে একবার দুরূদ পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে। যেমন কোন ওয়াজ মাহফিলে যদি ওয়াজ শুনেন, ওই মুহূর্তে নবীর নাম নেওয়া হয়েছে, তখন আপনি ব্যস্ত, একবার দুরূদ পড়লে আদায় হয়ে যাবে। কারণ ওয়াজ শোনা হলো ফরজ, ওয়াজ শোনা হলো কি ফরজ। নবীর উপর দুরূদ পড়া ওয়াজিব। ফরজ বড় না ওয়াজিব বড়? বড়, জোরে বলুন। ফরজ বড়, সেজন্য একবার ওয়াজিব আদায় করে আমরা ফরজের পাবন্দি করব। 3 নম্বর হলো, প্রত্যেক নামাজের শেষ বৈঠকে, প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দুরূদ পড়া সুন্নাত। 4 নম্বর হলো, এই 3 জায়গা ব্যতীত অন্য জায়গায় দুরূদ পড়া হলো মুস্তাহাব। অন্য জায়গায় কি দুরূদ পড়া মুস্তাহাব? দুয়ার আগে দুরূদ পড়া, দুয়ার শেষে দুরূদ পড়া, আযানের শেষে দুরূদ পড়া, এগুলো হলো মুস্তাহাব। আল্লাহর নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার কেন আমিন বললেন? আল্লাহর নবী বলেন, সবেমাত্র হযরতে জিবরাইল আমিন আমার কাছে এসেছে, যেই মানুষটা রমজান পেয়ে তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করাইতে পারল না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আমি নবী বলেছি আমিন। যেই মানুষটা মা বাবাকে পেয়ে তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করাইতে পারল না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আমি নবী বলেছি আমিন। যেই মানুষটা নবীর নাম শুনে দুরূদ পড়ল না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আমি নবী বলেছি আমিন।
তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই রমজান পাইলাম, এই রমজান পেয়ে যদি আমি আপনি আমার জিন্দেগীর গুনাহ ক্ষমা না করাইতে পারি, তাহলে আমি আপনি বরবাদ হয়ে যাব। আর যদি এই জিন্দেগীর ক্ষমা করাইতে পারি দুইটা কাজের মাধ্যমে, একটা হলো দুই জিনিসের উপভোগ থেকে বিরত থাকা, দ্বিতীয় নম্বর হলো তওবার মাধ্যমে নিজের গুনাহকে ক্ষমা করানো। যার মধ্যে দুই জিনিস থেকে উপভোগ বিরত থাকা পাওয়া যাবে এবং তওবার মাধ্যমে সমস্ত গুনাহ ক্ষমা করিয়েছে, ওই মানুষটার রোজা, ওই মানুষের রোজাটার ফলাফল কি হবে? যার মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে, দুই জিনিসের উপভোগ থেকে বিরত থাকা একটি, আরেকটি হলো গুনাহ থেকে তওবা করেছে, ওই মানুষটার রোজার ফলাফল কি হবে? আর যে মানুষটা তওবা করতে পারে না, শুধু দুই জিনিস থেকে উপভোগ দেখেছে, তার ফলাফল ছিল। আর যে দুই জিনিস পেয়েছে তার ফলাফল কি হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যখন রমজানুল মুবারকের চাঁদ শেষ হয়ে শাওয়ালের চাঁদ উদিত হয়, তখন আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও আমার জিবরাইল, যারা গোটা একটি মাস আমার গোলামি করেছে, আমার দাসত্ব করেছে, তাদের কি ফলাফল, তাদের কি প্রতিদান? আল্লাহর জিবরাইলটা বলে, ও রব্বে কারীম, যে শ্রমিক, যে গোলাম শ্রমিক পরিপূর্ণভাবে ডিউটি আদায় করেছে, তার ফলাফল হলো পরিপূর্ণভাবে তাকে মাইনা দিয়ে দেওয়া। আমার আল্লাহ দিয়া বলেন, যাও যাও, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত